11 বছর পর 18 জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলন। সম্মেলনকে ঘিরে স্থানীয় বিএনপিতে এখন উৎসবের আমেজ। সফল করতে চলছে ব্যাপক প্রস্তুতি, সেখানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এমন আয়োজনেও পিছু ছাড়ছে না দলের অভ্যন্তরীণ বিরোধ। 2014 সালের পর দলের এই সম্মেলনকে ঘিরে দলের নেতাকর্মীদের উচ্ছ্বাসের কোনো কমতি নেই। চাঙ্গা কমিটি উপকমিটিগুলো সফল করতে চলছে শেষ সময়ের প্রস্তুতি। গত বছরের 2 নভেম্বর আব্দুল মান্নানকে আহ্বায়ক ও সিরাজুল ইসলামকে সদস্য সচিব করে এ জেলার আহ্বায়ক কমিটি গঠন হয়। এই কমিটির নেতৃত্বে উপজেলা ও পৌর বিএনপির 14টির মধ্যে 13টি কমিটির সম্মেলন হয়েছে। প্রতি কমিটি থেকে 101 জন ভোটারের ভোটে নির্বাচিত হবেন পরবর্তী সভাপতি ও সাধারণ সম্পাদক। দলের আন্দোলন সংগ্রাম ও দুর্দিনে মাঠে থাকা ত্যাগীদের নেতৃত্বে দেখতে চান দলীয় কর্মীরা। যারা দুর্দিনে কাজ করে, সবসময় যারা কাজ করে, তাদেরকেই নেতৃত্বে আনা হবে। স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, এমন ব্যক্তির হাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নেতৃত্ব আসুক। সম্মেলনের ভোটার তালিকা প্রস্তুত। প্রত্যেক প্রার্থীর থাকবে আলাদা প্রতীক। সাংগঠনিক সম্পাদকের প্রার্থীর প্রতীক থাকবে। আমাদের তৃণমূল পর্যায়ে ভোটাররা নির্বিঘ্নে এই গোপন ব্যালটে ভোট দিবেন, ভোট দিয়ে নেতা নির্বাচন করবেন। এত সব আয়োজনের পরও অভ্যন্তরীণ বিরোধ থেমে নেই। দলের একটি অংশের দাবি, ভুয়া ভোটার তালিকা বানিয়ে সম্মেলন করতে চায় আহ্বায়ক কমিটি। যাদেরকে কোনোদিন আমরা রাজপথে দেখে নাই, তারা আজকে চমকপ্রদভাবে কি ক্ষমতা নিয়ে গেল, কাকে বিশ্বাস করে তাকে তারা এই ক্ষমতা দিল, এটা আমাদের অজান্তে এখনো রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলার গ্যাসফিল্ড স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই সম্মেলনের উদ্বোধন করবেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। একটি সফল সম্মেলনের মাধ্যমে দলের সব বিভেদ ভুলে নেতাকর্মীরা এক কাতারে শামিল হবেন, এমনটাই চাওয়া তৃণমূল বিএনপির পূর্বাপর নেতাদের। ডিবিসি নিউজ ডেস্ক।